হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি ফিরে আসলাম বাতিজির বিয়ার দিনের ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এই যে সকাল সকাল চলে আসলাম বিয়ে বাড়িতে যেহেতু রাতে বাড়িতে গিয়ে থাকতে হয় হলুদ অনুষ্ঠানে তো রাতের 10টা বেজে গেছিলো তারপরে 10টা মানে কি 11টার সময় বাড়িতে গেছি গিয়ে আবার হাতে মেহেন্দি লাগিয়েছি তারপরে ঘুমেতে উঠতে উঠতে তো লেট হয়ে গেছে তবু জোর জবরদস্তি সকাল সকাল উঠে আদিলকে স্কুলে রেখে তারপরে এই যে বিয়ে বাড়িতে আসছি এসে এখানে রোদ একটু শীত শীত করছিল তো রোদে কতক্ষণ দাঁড়িয়ে ভাই সাহেবের সাথে কথাবার্তা বলে তারপরে ভাই সাহেব দেখি গেটেই দাঁড়িয়ে আছে তো ভাই সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলে দেখি রান্না বাড়ার জোগাড় কোনখানায় করছে তো আমি সকাল থেকে যেহেতু মানে আসতে পারি নাই আস্তে আস্তে 10টা বেজে গেছে তো পাশে বসে আছে ওটা হলো মুস্কানের নিজের ফুবু তার মানে আমরা হলাম চাচাতো ফুবু আর ওই আনিসাবু হলো নিজের ফুবু তো এই যে আমরা গেটের বাইরে এসে ফটো উঠতেছি এই যে দুইজন আমার বড় ভাইজান আর বাবলু ভাইজান তো এই যে এখানে আবার আমাদের ফ্যামিলি সবাই এখানে চুপচাপ বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ রেস্ট নিতেছে ভিতরে মানে ভিড় লেগে গেছে এখন হচ্ছে দাওয়াতি মানুষ সব চলে আসছে এক এক করে তো এই যে এখানে আমি ভিডিও বানাইতেছি ভন্টি বুবু বলে যে আসো ফটো উঠে নেই আগে তা আমি বলি যে পরে ভিডিও করার সময় থাকবে না আগে ভিডিওটা করে নেই তারপরে এই যে আমাদের মাম্পি বিয়া হইলো যে কয়েকদিন আগে তো ওর গিফটটা দেওয়াই খালি ফটো ভিডিও বানাতে পেরেছি আর সবাই যে গিফট দিয়েছি আমরা দিয়েছি ওগুলো আর ভিডিও করার সময় হয় নাই তো আর এই যে এখানে বসে সবাই ভাবিরা মিলে আড্ডা খুবই মজা হয়েছে খুব মানে ভাইগুলোর যখন বিয়ে হয়েছে আমরা তো তখন ছোট ছোট এত মজা করার মানে কি হয় নাই সময় হয় নাই আর ভাতিজিদের মানে ভাইস্তা ভাস্তির বিয়ার মধ্যে হয়তো বা আমাদের মানে মজা করা লাগবে মানে ভাইদের যখন বিয়ে হয়েছে আমাদের বাচ্চা কাচ্চা ছোট ছিল তখন সেই রকম মজা হয় নাই তারপরে এখন হয়েছে বড় বড় হয়েছে সবাইকে রাইখা মানে ফুর্তি করা যায় তো এই যে স্টেজটা এখন খুবই সুন্দর লাগতেছে আগের মধ্যে যে বিয়ে হয়েছে তখন তো সবারই খুব ব্যস্ত থাকা লাগছে মানে মানে সাইজা পাইজা যে রেডি হয়ে একদম ফটোশ্যুট ভিডিও এগুলার দিন আসিল না সবাই হাতে মিলা কাজ করা হয়েছে তখন আর এগুলোর সময় আসিল না কিন্তু এখন হয়েছে সব ক্যাটারিংয়ের হাতে রান্না বাড়া ধোয়া বাসন গোছান সব কিছু ওরাই করে ওই জন্যে এই সময়টা পাওয়া হয় যে সবাই সবার মতো সাইজা পাইজ হ্যাঁ তারপরে ফটো ওটো তো এই যে এখানে হয়েছে কাপল একজন করে ফটো ওঠা হইতেছে যে ভাইটি আর রঞ্জুমা উঠতেছে তো আমরা উঠছি অনেক ফটো আছে এই যে কয়েকটা দিলাম আপনাদের দেখার জন্যে কারণ শেষ পর্যন্ত ফটোগুলাই থাকবে আর তো কিছু থাকবে না ফটোগুলা ভালো করে ওঠা লাগে মানে সময় নিয়ে যে কোনো জায়গাতে গেলে ফটো ভিডিও এগুলা করা লাগে যাতে পরে আমরা আরামসে বসে বসে দেখতে পারি অনেক ফটো তোলা হয়েছে তো আমার লাল শাড়িটা পরে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিয়েন আর এই যে এইখানে হচ্ছে বাচ্চা গ্রুপ এই যে সবার থেকে বড় ওরই তো বিয়ে হয়ে গেল আর এগুলো সব ভাই বোন ছোট তো যাই হোক এখন বাজে 12টার পরে একদম হাবুস হুবুস অবস্থা মানে ঘুম ধরে গেছে এর মধ্যে চলে আসলো বরযাত্রী আসতে অনেক লেট করে ফেলেছে তো এখানে আমি যে সবাই মিলে দাঁড়িয়ে আছি তো এখানে হচ্ছে আদিলের আব্বার একটা দুর্ঘটনা মানে ওর মনটা একটু খারাপ ছিল আমারও একটু মন খারাপ হয়ে গেছিল তার কারণ যেখানে খাওয়া হয় ওইখানে যাইতে সিঁড়ির মধ্যে ঠ্যাংটা মানে কাইত হয়ে গেছিলো ঠ্যাং মানে সিঁড়ির মধ্যে উঠতে
ঠ্যাঙের গোড়াটা মানে মচকে গেছে, তো সেই জন্য অনেক সময় রেস্টে ছিল, ও ভিডিওর মধ্যে নাই ওই জন্যে। তো অনেকক্ষণ রেস্টে থাকার পরে ট্যাবলেট খাওয়ানো হয়েছে, তারপরে একটু কমছে। তো যাই হোক, এই যে বরযাত্রী এসে গেছে, খুবই তো ফুর্তি লেগে গেছে সবারই, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে বরযাত্রী গেছে। যেহেতু বাড়ির বুকলে বিয়া, তো পার্টি শেষ হওয়ার পরে ওনাদেরকে আসতে বলা হয়েছে, আসছে। আর সবাই দেখি কি সুন্দর পাগড়ি পরে আসছে পিঙ্ক কালারে, এত সুন্দর লাগছে দেখে। এই যে বর বাইর হলো, বর আব্বা গিয়ে নিয়ে আসলো। এই যে মুখে রুমাল দিছে জামাই, তো ওই জন্য বেশি বোঝা যাইতেছে না মুখটা। তো পরে দেখবেন, দেখতে থাকেন ভিডিওটা। তো গেটের মধ্যে অনেকক্ষণ দেরি হয়েছে, তারপরে ভিতরে নিয়ে আসা হয়েছে। অলরেডি বিয়েটিয়া পড়ানো হয়েছে, সব কিছু তো আর ভিডিও করা যায় না, মানে ভিড়ের মধ্যে ওইখানে সামনে গিয়ে ভিডিও করা সম্ভব হয় না। তো যে এখন হয়েছে বিয়েটিয়া পড়ানো হয়ে গেছে মাশাল্লাহ। এখন হয়েছে হবে মালা বদল, আর হয়েছে কাবির নামার কার্ড বানানো হয়েছে। ওরা নাকি ওর ভিতরে নাম লিখবে, দুজনের সই নিবে। তো আমরা তো এগুলো জানি না, এগুলো নতুন নতুন বের হইতেছে, সব বাচ্চারা এগুলো এখন বোঝে, ওরা নিজের জন্য নিজেরাই তৈরি করে। তো যাই হোক, নিয়মটা ভালোই লাগছে। কাবির নামার মধ্যে কাবির নামার একটা কার্ড বানাইছে, দুইজনে সুন্দর করে দুইজনের নাম লেখা ওটা রেখে দিবে সারা জীবন ভর। তো এগুলো করার পরে আবারও ফটোশ্যুট শুরু হয়েছে, মানে ফটোশ্যুট আর শেষ হইতেছে না, সবাই ফটো উঠে উঠে মানে নাজেহাল অবস্থা। তবুও এখন রাতের বাজে 2:30টার মতো। এই যে ভাইজান ভাবিরা ওরা ফ্যামিলি শুদ্ধ ফটো উঠলো। তারপরে এখন হচ্ছে বর আর মেয়েকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এই যে নিয়ম থাকে যেগুলো, এই যে ভাবি হয়েছে, এটা হলো মেয়ের মা। ভাবিরই বিয়া হলো কয়েকদিন আগে, আমাদের ভালো করে মনে আছে। আর সেই ভাবির মেয়ের বিয়া, মানুষের জীবনের সময় যে এত তাড়াতাড়ি চলে যায় ভাবাই যায় না। তো পরে বড়ব্বাকে ডেকে এনে দেওয়া হলো। বড়ব্বা তো আমার খুবই নরম দিলের মানুষ। তো এখন হচ্ছে বিদায়ের বেলা তো খুবই কষ্টের, সবারই এই সময় আসে, সব মেয়েদের। এই যে বড়ব্বা কথা বলতে কেঁদে ফেলে। ससुराल को अखियों में पानी दे गई दुआ, हाय मेरे डांटे और बाकी ना जानिया खिनाने ले जानिया है। बाबू तेरे मेहरा विचो तेरी लाडो परदेस होई Oh
रेशम पे अख पिच गई वीरानी। এটা হলো পরের দিন মুস্কানের শ্বশুরবাড়ির পার্টির দিন। আমরা বউ ভাতে গেছি। তো এখানে দেখি মুস্কান দেখে এত ভালো লাগছে, কারণ আমাদের এখানে যে লেহেঙ্গা পরে সেজেছিল তার থেকে বহু গুণে ওকে এই মেখলা পরে সুন্দর লাগছে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্যে, ওর জামাইয়ের জন্যে, তো ওরা যেন সুখী দম্পতি হয়ে সংসার করতে পারে। তো সবাই উঠে, আমরা এখানে তো আর অন্য কিছু করার নেই, খাওয়া দাওয়ার শেষে ফটো কয়েকটা উঠে এখন আমরা বিদায় নিব। ভালো থাকিস মুস্কান, তোর জন্য অনেক অনেক দোয়া করি।